পতিতা যারা আছে বাংলাদেশে, এই পতিতারা কিন্তু বাংলাদেশের নারী সংস্কার কমিশনের মাধ্যমে বেশ কিছু বিষয় মানে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে পতিতা যারা আছে তারা হচ্ছে তাদেরকে শ্রমিক হিসেবে গণ্য করতে হবে বাংলাদেশে। এরকম উদ্ভট কিছু বিষয় নারী সংস্কার কমিশনের মাধ্যমে ডক্টর ইউনূসকে হচ্ছে তারা প্রস্তাব করেছে এবং হচ্ছে সেই দাবি মেনে নেওয়ার জন্য বলেছে। এবং ডক্টর ইউনূসও কিন্তু একটা নমনীয়তা ভাব আছে এবং হচ্ছে অনেক বিষয় যেখানে পাশ্চাত্য বিষয়গুলো বেশি তার কাছে প্রায়োরিটি পাচ্ছে বা পাবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের হচ্ছে শ্রেষ্ঠ পীর এবং হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের একজন সংগ্রামী নেতা সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমোনাই, আর তিনি হচ্ছে ডক্টর ইউনূসকে আজকের প্রোগ্রামে তিনি বলছেন যে ডক্টর ইউনূসকে সতর্ক করছেন যে আপনাদেরকে হচ্ছে, তিনি এই কথাটা বলেছেন যে বাংলাদেশে এই সিচুয়েশনে জাস্ট অনলি একটা পার্টি এনসিপি এবং হচ্ছে তার দল ইসলামী আন্দোলন, তারাই কিন্তু মানে হচ্ছে তাকে ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য অনেক চেষ্টা করছে এবং তার পক্ষাবলম্বন করছে। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসকে তিনি এটা বলার মাধ্যমে বলছেন যে আমরা আপনার জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছি, আপনার পক্ষ অবলম্বন করতেছি, আর নির্বাচন দেরিতে হওয়ার জন্য আপনার ক্ষমতা দীর্ঘায়িত হোক এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন, এই সুযোগ যাতে পায় দেশের মানুষ, সেজন্য মানে আপনার পক্ষ অবলম্বন করতেছি। তো সেই ক্ষেত্রে শাইখে চরমোনাই এটা বলতেছেন যে আপনি কিসের জন্য বাংলাদেশের মানুষের মাইন্ডসেট আপ বুঝতেছেন না, ধর্মীয় মূল্যবোধটাকে বুঝতেছেন না। এই জায়গায় কূপটা জেরে তিনি ডিরেক্টলি বলছেন যে যদি বাংলাদেশে যদি এই আইনগুলা বা এই তাদের পতিতাদের কথাগুলো যদি শুনেন এবং তাদের কথাগুলো যদি মানেন এবং পাশ্চাত্য বিষয়গুলো যদি বাংলাদেশে আনার চেষ্টা করেন, তাহলে আপনার বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ অ্যাকশনে যাবে এবং তিনি তার দলের লোকদেরকে নিয়ে তার বিপক্ষে অবস্থান করবেন বলে একটা চূড়ান্ত আলটিমেটাম কিন্তু আজকের প্রোগ্রামে দিয়েছেন। তো সেটাই ছিল আজকের মূল বিষয়। ধন্যবাদ শাইখে চরমোনাইকে, বাংলাদেশের ইসলামপন্থীদের কথাগুলো তিনি উচ্চস্বরে বলতে পারেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ।